প্রধান খবর। বার্ড অডিটোরিয়ামে 19তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কালচার সন্ধ্যা শুরু। বৈশাখী প্রেমের ঝড়ে 19তম প্রশিক্ষণার্থীদের একাংশ লণ্ডভণ্ড। আহত জুটির সংখ্যা 3। পাকা আমের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকানোর অপরাধে সিকিউরিটির হাতে গ্রেফতার 3 প্রশিক্ষণার্থী। এবার বিস্তারিত। বার্ড অডিটোরিয়ামে 19তম প্রশিক্ষণার্থীদের কালচার প্রোগ্রাম শুরু হয়েছে আজ সন্ধ্যায়। জমকালো সাজ আর দর্শকদের পদচারণায় মুখর হয়ে আছে অডিটোরিয়ামের পরিবেশ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান মিলন। আমি ফোনে তার সঙ্গে যোগাযোগ করছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। হ্যালো মিলন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাপি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন এখন আমি দাঁড়িয়ে আছি সেই ঐতিহ্যবাহী কুমিল্লার ময়নামতি ঘেরা বার্ডের ক্যাম্পাসের সেই বিশ্ববিখ্যাত অডিটোরিয়ামে আমি দাঁড়িয়ে আছি। এখানে আপনারা জানেন যে এখানে একটি কালচারাল প্রোগ্রাম হওয়ার কথা, সেটা শুরু হয়েছে। এখানে সম্মানিত উপস্থিত হিসাবে উপস্থিত আছেন বা বার্গের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন, ডিজি মহোদয় কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন। তিনি অবশ্য 50তম পূর্তি উপলক্ষে আপনারা জানেন যে ধন্যবাদ মিলন, ধন্যবাদ আছে, তিনি অবশ্য চলে গেছেন। ধন্যবাদ পাপিয়া। বৈশাখী প্রেমের ঝড়ে 19তম প্রশিক্ষণার্থীদের একাংশ লণ্ডভণ্ড। এ পর্যন্ত 3 জুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে 1 জুটির অবস্থা আশঙ্কাজনক। আমি আবার বলছি, এদের মধ্যে 1 জুটির অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সম্মিলিত বেদনা নিবারক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কিনা তা এখনো জানা যায়নি। পাকা আমের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকানোর অপরাধে 3 জন প্রশিক্ষণার্থীদের গ্রেপ্তার করেছে সিকিউরিটি। এ নিয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আজ বিকেলে তাদেরকে আদালতের সামনে হাজির করা হয়েছে। আদালতে কি হয় তা সময়ই বলে দিবে। এবার অর্থনৈতিক সংবাদ। বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব 19তম প্রশিক্ষণার্থীদের কোর্সে পড়েছে। জাতির বৃহত্তর স্বার্থে 120 দিনের কোর্সকে 118 দিনে কমিয়ে আনা হয়েছে। এ ব্যাপারে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রথমে চাপা ক্ষোভ বিরাজ করলেও বর্তমান বিশ্বের অর্থনৈতিক মন্দার কথা বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। এবার শিক্ষা সংবাদ। 16 নম্বর মডিউলের পরীক্ষা নিয়ে গত কয়েকদিন ধরে প্রশিক্ষণার্থীদের মধ্যে টান উত্তেজনা বিরাজ করছিল। সিন্ডিকেট, বুক রিভিউ আর ফিল্ড স্টাডি চাপে যখন প্রশিক্ষণার্থীরা দিশেহারা, তখন তারা 16 নম্বর পরীক্ষা দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে কর্তৃপক্ষের সাথে দফায় বৈঠক হয়। অবশেষে কর্তৃপক্ষ সুনিপুণ কৌশলে পরীক্ষা নিতে সক্ষম হয় বলে জানিয়েছে আমাদের স্থানীয় প্রতিনিধি। আর এদিকে সকল মডিউলের পরীক্ষা শেষে যখন প্রশিক্ষণার্থীদের কোনো কাজ নেই, তখন তারা টেনশন ফ্রি অবস্থায় ঘুমাতেই পারছে না। এই অবস্থা অনেককে দেখা গেছে হাঁটাহাঁটি করতে, কেউ চিপায় চাপায় খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন মডিউল। এবার প্রযুক্তি বিষয়ক সংবাদ। বার্ডের সকল কম্পিউটারে আঘাত এনেছে গুপ্তঘাতক গুড্ডু। কম্পিউটারে পেনড্রাইভ ঢুকানোর সাথে সাথেই গুড্ডু তা খেয়ে ফেলছে, ভিতরে টেনে নিচ্ছে পেনড্রাইভ। এ পর্যন্ত 10 জনের পেনড্রাইভ খেয়ে ফেলেছে বলে জানা গেছে। এবার টুকরো খবর। ডিজে অ্যাওয়ার্ডকে সামনে রেখে তেলের বাজারে ভয়াবহ অস্থিরতা বিরাজ করছে। বেড়ে গেছে মলম পার্টির দৌরাত্ম্য। এই বিষয়েও সিন্ডিকেটের সদস্যদের মধ্যে 2 জন পিছলে পড়ে আহত হয়েছে বলে জানা গেছে। এবার খুশির সংবাদ। বার্ডের 50 বছর পূর্তি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আনন্দের উৎসবে। অফিস, ক্লাসরুম, লাইব্রেরি, খেলার মাঠ সর্বত্র দেখা যাচ্ছে আনন্দের ছোঁয়া। এমনকি খেলার মাঠে 60 বৃদ্ধকে দেখা গেছে হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে। বিশেষ খবর আজ এ পর্যন্তই। আমি এখন আপনাদেরকে আবার মূল অনুষ্ঠানে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।